যেখানেই বিপদ সেখানেই হাজির মাহমুদুল্লাহ রিয়াদ। খাদের কিনারা থেকে তিনি দলকে যে কতবার উদ্ধার করে এনেছেন তার কোনো পরিসংখ্যান নেই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ফিরিয়ে আনলেন নিদাহাস ট্রফির সেই স্মৃতি। সেবার শ্বাসরুদ্ধকর মুহূর্তে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। এবারও শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ছাড়লেন। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে মাহমুদুল্লাহ একটা প্রান্তে থেকে গেছেন। রিয়াদের বয়সও যেন কমছে। 38 বছর বয়সেও তিনি দেশ সেরা ফিনিশার। রিয়াদের বিকল্প হিসেবে নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি ও শামীম পাটোয়ারিদের ধরা হয়, কিন্তু বুড়িয়ে যাওয়া রিয়াদের সমান পারফরমেন্স তারা দেখাতে পারেননি। অথচ ক্যারিয়ারের পুরোটা সময় তিনি উত্থান পতনের সাক্ষী হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট ভালো না, ফিল্ডিং এ চলে না, কাঁধের চোটে বোলিংও হয় না, বয়স 40-এর আশেপাশে। তাই বছরখানেক আগে ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে জোর করে বিশ্রামে পাঠানো হয়েছিল। কার্যত বিশ্রামের আড়ালে তাকে দল থেকে বাদই দেওয়া হয়। নির্বাচক, কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট কেউই তাদের বিশ্বকাপের শুরুর পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদকে রাখেননি। কিন্তু তার বিকল্প হিসেবে যাদের ভাবা হচ্ছিল তারা চরম ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে রিয়াদকে দলে জায়গা দেওয়া হয়। সেই রিয়াদ বিশ্বকাপে সেঞ্চুরি করেন, দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন, সবচেয়ে বেশি ছক্কা হাঁকান, বেশি বাউন্ডারিও তার। স্ট্রাইক রেট, রান গড়ে রিয়াদ দলের সবাইকে ছাড়িয়ে যান। চলতি টি-20 বিশ্বকাপের আগেও রিয়াদ ছিলেন অনিশ্চিত, অথচ কখনো কোনো অভিযোগ করেননি। পরিশ্রম করেছেন, দলে এসেছেন, নীরবে পারফর্ম করেছেন, অজানা কারণে বাদ পড়েছেন, আবার ফিরেও এসেছেন বীরের মতো। ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশনে থিতু হতে পারেননি। দলের প্রয়োজনে কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার বা কখনো ফিনিশারের রোল প্লে করতে হয়েছে তাকে। এ নিয়েও তার কোনো আপত্তি নেই। তার অবদানের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের ঐতিহাসিক সব জয়ে তার নাম কোনো না কোনোভাবে জড়িত। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডটা তারই দখলে। 2015 সালের 9 মার্চ অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন রিয়াদ। 138 বলে ইতিহাসের পাতায় লাল সবুজের নাম লিপিবদ্ধ করে বাংলাদেশি খেলোয়াড়দের বিশ্বমঞ্চে সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছিলেন তিনি। বলা হয় ক্রিকেটে ভাগ্য দেবতার আশীর্বাদ গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বমঞ্চে লাল সবুজের সেঞ্চুরি খরা লাঘবের পরপরই অনন্য এক রেকর্ডে নাম লেখান রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার নজির করেন এই ব্যাটার। মাহমুদুল্লাহর ওডিআই শতক 4টি। এই 4টি শতকের সবগুলো এসেছে আইসিসি ইভেন্টে। 3টি বিশ্বকাপে আর অন্যটি 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিগ ইভেন্টে তার পারফরমেন্স এবং অভিজ্ঞতা দুটোই সমান গুরুত্বপূর্ণ। রিয়াদের আরেকটি ইতিবাচক ব্যাপার হলো বিতর্ক আর সমালোচনা থেকে তিনি দূরত্ব রেখে চলেন। একদিকে সাকিব তামিম ইস্যুতে ক্রিকেট পাড়ায় ঝড় বয়ে যাচ্ছে, অন্যদিকে রিয়াদ তার কাজ করে যাচ্ছেন। মিডিয়ার সামনে কোনো অভিযোগ নেই, নেই কোনো অজুহাত, শুধু পরিশ্রম আর পারফরমেন্স। শুধু সোনালী সময় নয়, বাংলাদেশের ক্রিকেটের উত্থানের সময়ে বহু অর্জনে ভূমিকা রেখেছেন তিনি। 2011 এবং 15 বিশ্বকাপে ইংল্যান্ড বধ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিবি বধ সবখানে আছেন তিনি। কিন্তু দিন শেষে রিয়াদ হারিয়ে যান বড় নামের ভিড়ে, আড়ালে পড়ে যায় তার কীর্তিগুলো, বনে যান পার্শ্বনায়ক। পাদপ্রদীপের নিচে থাকাই যেন তার নিয়তি। সাদা পোশাকে হতাশাগ্রস্ত পারফরমেন্সের কারণে তাকে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেছিলেন বাংলাদেশেরই তৎকালীন কোচ রাসেল ডমিঙ্গো। তাকে দল থেকে বাদ দেওয়ার পর জানিয়েছিলেন ভালো কিছু করতে পারলেই তবে দলে ফেরানো হবে। এই ক্ষোভটা রিয়াদ উগরে দিয়েছিলেন 2021 সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আচমকা টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসরের ঘোষণা দেন। 40-এর দোরগোড়ায় থাকা কোনো খেলোয়াড় দল থেকে বাদ পড়ার পর ফের জাতীয় দলে জায়গা করে নেওয়াটা বেশ কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে তো অসম্ভব বলা যায়, আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।